বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা। তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়। নাহিদ আসিফ, মাহফুজ ভাই, আপনারা মাঠে চলে এসে পড়েন। এই যে উপদেষ্টা মণ্ডলী, আমরা দেখতে দেখতে 17 বছর অনেক দিয়ে খেলাইছি। ইউনিয়ন পরিষদ পর্যন্ত সদস্যদেরও গ্রেফতার করা হোক। তারা হচ্ছে এক একটা বীজ। ডক্টর ইউনূস স্যার, আপনি ফেইলিওর হবেন, 100% ফেইলিওর হবে। কল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আমরা এলাকার অফিস বন্ধ ছিল, হয়েছে। আর একটা এরকম অভ্যুত্থান হবে, সেটা হোক আরো 5 বছর পর হোক, 10 বছর হোক, এই জুলাইয়ের মতো আরেকটা অভ্যুত্থান হবে। এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সবকিছুতে শেখ হাসিনা আওয়ামী লীগের দোসররা জড়িত। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। না হয় সচিবালয়ের মতো একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে আজকের এই বাংলাদেশে। এটা কখনোই কল্পনা করা যায় না। আবার একটা জিনিস দেখেন, কালকে রাতে ফায়ার ব্রিগেড কাজ করতে আইসা এই জায়গায় ডিফেন্সের লোক অনেক ছিল, দুইটা রাস্তাকে আপনারা ব্লক করতে পারেন না। এত গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে। এই যে যারা সমন্বয়ক আছেন, এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে, টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো। এই আগুন লাগার পেছনে সমন্বয়কদের হাত আছে বলে মনে করছে একটা মহল, এবং সেটা সাধারণ জনতাই সবচেয়ে বেশি সেখানে, এবং না তাদের ইন্ধনেই সেটা হয়েছে, এবং সেখানে আওয়ামী দূষরদেরও হাত ছিল এবং তাদের সাথে মিলেমিশে এই কাজটা করেছে তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে। এই গুজবটা এখন ছড়িয়ে গেছে চারপাশে এবং সেটা নিয়ে এখন চলছে হাক ডাক। আর এটা নিয়ে এখন আজকে আপনাদেরকে যা শোনালাম তার মধ্যে আপনারা এবার বুঝুন কীরকম চলছে এবং কীরকম হচ্ছে এই দেশে।